এবং তার রাসূলের পথে, আল্লাহ এবং তার রাসূলের মতে হইতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। নাম্বার 2, নিয়ত সহি লাগবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নাম্বার 1 ভুলে গেছি, সেটা হলো ইমানদার হওয়া লাগবে। ইমানদার কোনো হিন্দু ব্যক্তি বা কোনো অন্য ধর্ম ব্যক্তি অনুযায়ী হতে হবে এবং নিয়তকে সহি করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথাই ছিলাম সেই কথাই যায়। নামাজ পড়াই ইবাদত নয়, রোজা রাখাই ইবাদত নয়, বরং নামাজ এবং রোজা আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে হলে, আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে পড়লে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে, না হয় হবে। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো সহজে বুঝবেন। মনে করেন